ইতিহাসে এমন যা শুনলে মনে হয় যেন কোনো রূপকথার গল্প, কিন্তু সত্যিই সেগুলো বাস্তব। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের গল্প তেমনই একটি। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রেমের জন্য পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী সিংহাসন ছেড়ে দিয়েছিলেন। 1936 সালে ঘটে যাওয়া এই ঘটনা শুধু ব্রিটেন নয়, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। একদিকে রাজকীয় দায়িত্ব, অন্যদিকে ভালোবাসার টান, এই দোটানায় তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা ইতিহাসের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই গল্পে আমরা জানব কিভাবে একজন রাজা ভালোবাসার জন্য রাজ্য ত্যাগ করলেন। এর পেছনের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত কারণগুলো কি ছিল তা বিশ্লেষণ করব। রাজা অষ্টম এডওয়ার্ড একজন ব্যতিক্রমী রাজা। 1894 সালের 23শে জুন জন্মগ্রহণ করেন এডওয়ার্ড। পুরো নাম এডওয়ার্ড অ্যালবার্ট ক্রিশ্চিয়ান জর্জ অ্যান্ড্রু প্যাট্রিক ডেভিড। তার বাবা ছিলেন রাজা পঞ্চম জর্জ এবং মা ছিলেন রানী মেরি। রাজপরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও এডওয়ার্ড ছিলেন এক ধরনের বিদ্রোহী চরিত্রের অধিকারী। ছোটবেলা থেকেই তিনি প্রথাগত নিয়মকানুনের বাইরে চলতে পছন্দ করতেন। 1936 সালে পঞ্চম জর্জের মৃত্যুর পর এডওয়ার্ড ব্রিটেনের সিংহাসনে বসেন। রাজা হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। জনগণের প্রতি তার ভালোবাসা এবং আন্তরিকতা তাকে আলাদা করে তুলেছিল। তবে তার ব্যক্তিগত জীবন ছিল অনেকটাই অশান্ত। ওয়ালিস সিম্পসন ছিলেন একজন আমেরিকান নারী। তিনি ছিলেন চিত্তাকর্ষক, বুদ্ধিমতী এবং অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তবে তার জীবন ছিল জটিল। ওয়ালিস প্রথমে একজন আমেরিকান নেভি অফিসারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেন। যখন এডওয়ার্ডের সঙ্গে তার পরিচয় হয়, তখন তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহিত ছিলেন। 1931 সালে একটি পার্টিতে এডওয়ার্ড এবং ওয়ালিসের প্রথম দেখা হয়। সেই মুহূর্ত থেকে এডওয়ার্ড ওয়ালিসের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এডওয়ার্ড ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের অনুভূতিকে কখনো দমিয়ে রাখেননি। ওয়ালিসের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি বারবার প্রমাণ করেছেন রাজকীয় জীবন নয়, বরং ব্যক্তিগত সুখই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে রাজা বা রানীর জন্য একটি প্রধান নিয়ম হল তারা এমন কোনো সম্পর্ক রাখতে পারবেন না যা রাজকীয় মর্যাদার সঙ্গে খাপ খায় না। ওয়ালিস সিম্পসনের সঙ্গে এডওয়ার্ডের সম্পর্ক ব্রিটিশ সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় ব্রিটেনের চার্চ অফ ইংল্যান্ডের প্রধান ছিলেন রাজা। চার্চের নিয়ম অনুযায়ী একজন বিবাহিত এবং তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করা ছিল অনুচিত। ফলে ওয়ালিসকে বিয়ে করলে এডওয়ার্ড চার্চের নিয়ম ভঙ্গ করতেন। রাজপরিবার, জনগণের একটি অংশ এই সম্পর্ক মেনে নিতে পারেনি। সবাই মনে করেছিল যে ওয়ালিস শুধু স্বার্থসিদ্ধির জন্য এডওয়ার্ডকে ব্যবহার করছেন। 1936 সালের 11 ডিসেম্বর এডওয়ার্ড একটি ঐতিহাসিক বক্তৃতা দেন, যা ব্রিটেন এবং গোটা বিশ্বকে হতবাক করে দেয়। তিনি বলেন, আমি উপলব্ধি করেছি যে রাজার দায়িত্ব পালন করার জন্য আমার পূর্ণ মনোযোগ এবং সাহায্যের প্রয়োজন, কিন্তু এই কাজটি আমি করতে পারব না যদি সেই নারীর সঙ্গে না থাকি যাকে আমি ভালোবাসি। এই বক্তৃতা ব্রিটিশ ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। এডওয়ার্ড ভালোবাসার জন্য শুধু সিংহাসনই ত্যাগ করেননি, তিনি নিজের পরিচয়কেও বদলে ফেলেন। সিংহাসন ত্যাগের পর এডওয়ার্ডকে ডিউক অফ উইন্ডসর উপাধি দেওয়া হয়। তিনি ওয়ালিস সিম্পসনের সঙ্গে ফ্রান্সে চলে যান এবং সেখানে একটি শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করেন। তাদের বিয়ে হয় 1937 সালে। তাদের সম্পর্ক নিয়ে বহু বিতর্ক থাকলেও তারা পরস্পরের প্রতি আজীবন বিশ্বস্ত ছিলেন। এডওয়ার্ডের সিংহাসন ত্যাগের পর তার ছোট ভাই জর্জ ষষ্ঠ রাজা হন। এই ঘটনাটি রাজপরিবারের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এডওয়ার্ডের সিদ্ধান্ত দেখিয়েছিল একজন মানুষ তার ভালোবাসার জন্য কি করতে পারেন। এটি একদিকে প্রেমের শক্তির উদাহরণ, অন্যদিকে রাজকীয় দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের মধ্যে দ্বন্দ্বের চিত্র। এডওয়ার্ডের প্রস্থান ব্রিটেনের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নিরপেক্ষ অবস্থান নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। রাজা অষ্টম এডওয়ার্ডের গল্প কেবল একটি ভালোবাসার কাহিনী নয়, এটি ইতিহাসের একটি অধ্যায়, যা ভালোবাসা, ত্যাগ এবং দায়িত্ববোধের মধ্যে সংঘাতের প্রতিচ্ছবি। তার এই সিদ্ধান্ত আমাদের শেখায়, জীবন শুধু দায়িত্বের জন্য নয়, সুখ এবং ভালোবাসার জন্য। অষ্টম এডওয়ার্ড এবং ওয়ালিস সিম্পসনের প্রেম কাহিনী আজও প্রাসঙ্গিক, কারণ এটি মানুষকে ভাবায় আমাদের জীবনের আসল মূল্য কী। আপনি কি সিংহাসন ত্যাগ করতে পারবেন, যদি সেটি আপনার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়?